আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এক ফজিলতপূর্ণ রাত শবে বরাত সম্পর্কে এই রাতের ইতিহাস কি এর গুরুত্ব কতটুকু এবং ইসলাম আসলে এ রাত সম্পর্কে কি বলে সবকিছু কুরআন ও হাদিসের আলোকে সহজভাবে জানার চেষ্টা করব সেই রাতে আকাশটা অদ্ভুত রকম শান্ত ছিল। চাঁদের আলো যেন চারপাশকে অন্যরকম করে তুলেছিল। কিন্তু শহরের সেই ছোট্ট ঘরের ভেতর বসে থাকা মানুষটা এই শান্তি একদমই অনুভব করছিল না। তার নাম ছিল রাশেদ। রাশেদ কখনো খারাপ মানুষ ছিল না, কিন্তু ভালো মানুষও ছিল না পুরোপুরি। নামাজ কখনো পড়ত, কখনো পড়ত না। তওবা মনে মনে ভাবত একদিন করব, আর সেই একদিন কখনোই আসছিল না। সেদিন ছিল শাবান মাসের ১৪ তারিখ। বাইরে থেকে ভেসে আসছিল মসজিদের মাইকের আওয়াজ। আজ শবে বরাত। রাশেদ হালকা হাসল, মনে মনে বলল, এই সব রাত তো প্রতি বছরই আসে, কিন্তু জীবন তো আগের মতোই থাকে। সে মোবাইলটা হাতে নিল। ফেসবুক স্ক্রল, ইউটিউব ভিডিও সব স্বাভাবিক, কিন্তু তার মায়ের কথা মনে পড়ল। মা প্রায়ই বলতেন, বাবা, এই রাতটা আল্লাহর খুব কাছের রাত, অন্তত আজ একটু আল্লাহকে ডাকিস। রাশেদ বিরক্ত হতো, ভাবত, মা তো সবসময় এসবই বলেন। আজও মা নামাজে দাঁড়িয়ে কাঁদছিলেন, আর রাশেদ হেডফোন কানে দিয়ে পৃথিবী থেকে আলাদা হয়ে গিয়েছিল। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। ঘরটা অন্ধকার, চারপাশ নিস্তব্ধ। মোবাইলের আলোতেই চোখ পড়ল ঘড়িতে, রাত ১২:১৭। ঠিক তখনই পাশের বাড়ি থেকে ভেসে এলো কান্নার শব্দ, চিৎকার, দৌড়াদৌড়ি। রাশেদের বুকটা কেঁপে উঠল। খবরটা ছড়াতে বেশি সময় লাগল না। পাশের বাড়ির কাকু হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিছুক্ষণ আগেও মানুষটা হাঁটছিল, কথা বলছিল, আর এখন চুপচাপ। রাশেদের মাথার ভেতর যেন কেউ আঘাত করল। উনি তো আজ শবে বরাত পাবেন না, উনি তো আর তওবা করার সুযোগ পেলেন না। এই কথাগুলো তার নিজের মনেই ঘুরতে লাগল। রাশেদ জানালার কাছে গিয়ে দাঁড়াল, আকাশের দিকে তাকাল। এই একই আকাশের নিচে কেউ আজ ক্ষমা পাচ্ছে, কেউ আজ চিরতরে সুযোগ হারাচ্ছে। আর সে কি নিশ্চিত পরের শবে বরাত সে বেঁচে থাকবে? এই প্রশ্নটা তাকে ভেতর থেকে ভেঙে দিল। হঠাৎ মনে পড়ল কত নামাজ সে কাজা করেছে, কত মানুষকে কষ্ট দিয়েছে, কতবার আল্লাহর ডাক শুনেও ফিরেও যায়নি। তার বুক ভারী হয়ে এলো। ধীরে ধীরে এসে নামাজের জায়নামাজটা বের করল। অনেক বছর পর সিজদায় গিয়ে তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বলল না কোনো সুন্দর দোয়া, শুধু বলল, হে আল্লাহ, আমি জানি আমি ভালো বান্দা না, কিন্তু তুমি তো সবচেয়ে ক্ষমাশীল। সেই কান্নায় কোনো অভিনয় ছিল না, ছিল শুধু ভয়, আর ছিল হারিয়ে যাওয়া একটা মানুষের ফিরে আসার আকুতি। মনে হল এই প্রথম সে সত্যি আল্লাহর সাথে কথা বলছে। রাশেদ জানত না তার তওবা কবুল হয়েছে কিনা, কিন্তু সে অনুভব করেছিল আজকের এই রাত তাকে বদলে দিয়েছে। শবে বরাত তার কাছে আর শুধু একটি রাত নয়, এটা হয়ে গেছে জীবনের টার্নিং পয়েন্ট। প্রিয় দর্শক, আমরা কেউই জানি না আমাদের জন্য আর কয়টা শবে বরাত অপেক্ষা করছে। এই রাতটা যদি আপনার জীবনের শেষ সুযোগ হয়, তাহলে আপনি কি আজও আল্লাহর ডাক উপেক্ষা করবেন? এই ছিল সারা জীবন ইসলামিক চ্যানেলের আজকের গল্প, যে গল্প আমাদের মনে করিয়ে দেয় যে তওবার জন্য নিখুঁত হওয়া লাগে না, শুধু ফিরে আসার ইচ্ছাটাই যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় রাতের কদর করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে বা এরকম ভিডিও যদি রেগুলার পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট। ধন্যবাদ।